তা হ্যাঁ গো, বলছি কি, তুমি কোনো মেয়ের সন্ধান পেলে নাকি? না গো গিন্নি। সে কি, তা বললে হয় কি করে? আরে মেয়ে যদি আমি খুঁজে না পাই তাহলে কি করব বলো তো? আরে তা তুমি আবার খুঁজতে যাবেই বা কেন? আরে শোনো শোনো, আমাদের ওই যে ঘটক মশাই আছে না, ওনাকে বলো, উনি ঠিক একটা না একটা মেয়ে খুঁজে বার করে দেবে। তা কিন্তু মন্দ বলুনি। উফ বাবা, কি গরম রে! বিকাল হয়ে গেল, তাও ভাবসা গরমটা এখনো গেল না। না যাই, বাড়ির দিকে যাই, আর ভালো লাগছে না। আরে রিন্টু, কি ব্যাপার, কোথায় যাওয়া হয়েছিল? এই তো দাদা, মাঠের দিকে গিয়েছিলাম একটু। ও আচ্ছা, তাই এখানে একটু বস, তোর সাথে একটু কথা আছে। কথা? আমার সাথে আবার কি কথা? আরে হ্যাঁ, কথা আছে, তুই বস, তারপর তো বলবো। আচ্ছা বেশ। রমা, এই রমা, মা এইদিকে আয় তো। হ্যাঁ মা, বলো। শোন না রে মা, বলছি শরীরটা না ভালো লাগছে না। কেন মা, কি হয়েছে? কি হচ্ছে তোমার? আরে না না, তেমন কিছু না, ওই মাজার যন্ত্রণাটা একটু বেড়েছে আর কি। ও আচ্ছা, তাহলে তুমি একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। কেন রে, কোথায় যাচ্ছিস তুই এখন আবার? ওই তোমার মাজায় একটু গরম সেক দেবো, তার জন্যই গরম জল করে আনতে যাচ্ছি। আচ্ছা শোন শোন, তার কোনো দরকার নেই। তুই এক কাজ কর তো, তোর বাবা বাজারে যাবে, তা আমার কাছে জিজ্ঞাসা করছিল কি কি জিনিস আনতে হবে। তা আমি তো এখন পারছি না, তুই একটু দেখ রান্নাঘরে কি কি জিনিস নেই, আর সেগুলো তোর বাবাকে বল নিয়ে আসার জন্য। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা শোন, বলছি কাকু কাকিমা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তা বিয়ে শাদী কি কিছু করবি না নাকি? বয়স হয়ে যাচ্ছে তো। আর তাছাড়া কাকু কাকিমার বয়সও তো হয়ে যাচ্ছে, তাদের দেখার জন্য একটা লোক তো দরকার। হ্যাঁ হ্যাঁ, সে তো দরকার। ও মা, তা বিয়ে তো করবি। দেখ, এই ফাল্গুন মাসে কত লোকের বিয়ে হয়ে গেল, আর তুই বিয়ে করতে পারছিস না। দেখ তো, তোর থেকে সব ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে করে নিল, আর তুই করতে পারছিস না। কি রে, হা হা হা। আরে দাদা, বিয়ে যে করব, কিন্তু মেয়েই তো পাচ্ছি না। তুমি একটা খুঁজে দাও তো। আমি? হ্যাঁ তুমি, তুমি তো দাদা হও, তা ভাইয়ের জন্য একটা খুঁজে দিতে পারছো না? হ্যাঁ, সে তো নয় দিতেই পারি, কিন্তু। কিন্তু কি দাদা? না মানে, তুই যা ভোজন রসিক, এক তোর চেহারা দেখলেই তো সব মেয়ে না করে দেবে, হা হা হা। মানে কি কি বলতে চাইছো তুমি? না মানে দেখ, আমার কথায় রাগ করিস না তুই, তোর স্বাস্থ্যটা একটু ভালো তো, তাই বললাম। আরে না না দাদা, আমি কিছু মনে করিনি, আমি এখন আসছি, বুঝলে? রমা, বলছি তোর মা কোথায় রে? মা, মা তো ঘরে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? এখন? এখন এই অবেলায় ঘুমাচ্ছে কেন? শরীর টরীর ঠিক আছে তো নাকি? না মানে, আসলে মায়ের মাজার ব্যথাটা খুব বেড়েছে, তাই জন্য একটু শুয়ে আছে। এখন মনে হয় ঘুমিয়েও পড়েছে। ও আচ্ছা, তা তোর মাকে বলছিলাম যে রান্নাঘরে কি কি নেই সেগুলো বলতে। আজকে তো হাটবার, সেখান থেকে সেই জিনিসগুলো তো নিয়ে আসতে হবে নাকি? তা তুই একটু যা তো, গিয়ে দেখ তো কি কি নেই রান্নাঘরে। হ্যাঁ বাবা, জানি, মা আমাকে বলেছিল, তাই আমি দেখে রেখেছি।
ওই তো রান্নাঘরে আলু, ঝাল, পটল, হলুদ আর লবণ নেই। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, আমাকে একটা বাজারের ব্যাগ দে, আমি যা একটা বাজার করে আনি। হ্যাঁ বাবা, দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও বাবা, ধরো। আচ্ছা বাবা, শোনো না, বলছি কি, আজ একটু বাজার থেকে মাংস নিয়ে এসো তো। মা তো আর রান্না করতে পারবে না, তাই আমাকেই রান্না করতে হবে। তাই ভাবলাম সেই যখন রান্নাটা করব, তাহলে একটু মাংসই রান্না করি আজ। তা বেশ, তো ভালোই হবে, আজ তাহলে তোর হাতের মাংস রান্না খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ মাংস নিয়েই আসবো, কেমন? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি। হ্যাঁ রে খোকা, তোর আবার কি হলো? কিছু বলা না কওয়া না, হঠাৎই এইভাবে ঘরে চলে এলি যে, কিছু কি হয়েছে নাকি? না মা, তেমন কিছু হয়নি। ও মা, তাহলে এরকম রেগে আছিস কেন? কি হয়েছে তোর? আমাকে তো একটু বল। আহ মা, কিছু হয়নি, তুমি যাও তো এখন এখান থেকে। কিন্তু খোকা। উফ, তোমাকে যেতে বললাম না একবার, যাও না। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুই মাথা ঠান্ডা কর, বেশি রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, এবার যাও তো এখন। আমাকে মোটা বলা? হ্যাঁ, আমি ওর খাই না পড়ি? হ্যাঁ, ভালো হয়েছে, আমি খেতে ভালোবাসি, আমি মোটা। আমাকে যদি কেউ পছন্দ করার হয়, তাহলে আমার এই স্বাস্থ্য শরীর দেখেই আমাকে পছন্দ করবে। না, ফালতু লোকের কথায় মন খারাপ করে লাভ নেই কোনো। যাই, বাজারের দিকে যাই, গিয়ে একটু মাংস কিনে আনি, মাংস খেতে খুবই ইচ্ছা করছে। মা, ও মা, মা। ও মা, মা, আমাকে বাজারের ব্যাগটা দাও তো। বাজারের ব্যাগ? ও নিয়ে তুই কি করবি? বাজারে যাব মাংস আনতে। মাংস আনতে? বাবা, তোর মাথা ঠিক আছে তো? এই একটু আগেই কেমন রাগ করছিলিস, আর এখন বলছিস বাজারে যাবি মাংস আনতে? কি হয়েছে তোর বল তো? উফ, কিছু না বাবা, তুমি ব্যাগটা দাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ব্যাগ এনে দিচ্ছি। দাদা, আমাকে 2 কিলো মাংস দাও তো। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। দাদা, এই নাও টাকাটা ধরো। আরে আরে, এ কি করলেন আপনি? দেখুন, আমি কিছুই করিনি, আপনারই তো দোষ। আপনি দেখে চলতে পারেন না? যত সব ফালতু লোকজন, কোথা থেকে যে আসে এরা কে জানে।
ধন্যবাদ বাবা তোমাকে। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? এই যে তুমি আমাকে সাহায্য করলে তাই জন্য। আরে না না কাকু, এর জন্য আবার ধন্যবাদ কিসের? দেখুন, একজন মানুষ বিপদে পড়েছে, আমি তাকে সাহায্য করেছি, ব্যাস এইটুকুই তো। তার জন্য আর ধন্যবাদ জানাতে হবে না আপনাকে। সাবধানে যাবেন আপনি। হ্যাঁ বাবা, তুমিও সাবধানে যেও। দাদা, আমাকে 2 কিলো মাংস দিন তো। হ্যাঁ হ্যাঁ দাদা, দিচ্ছি। তা বলছি কি, আপনার কোথাও লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি, কিন্তু আমি শুধু ভাবছি আজকাল মানুষের ব্যবহারটা কি রকম হয়ে যাচ্ছে। দেখুন না, ওই লোকটি নিজেই আমাকে ধাক্কা মারলো, অথচ একবারও নিজের ভুলটা স্বীকার করলো না, উল্টে আমাকে ঠিকভাবে চলার কথা বলছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম। আর সত্যি বলতে আজকালকার মানুষের ব্যবহারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। মানুষকে মানুষ সম্মানটুকুও দিতে জানে না। না না, সবাই আর সমান হয় না। ওই ছেলেটা একটু আগে যে গেল, ওর ব্যবহারটা সত্যি খুব ভালো। আমাকে ওই অবস্থায় দেখে ওই ছেলেটি গিয়ে কি সুন্দর সাহায্য করলো। হ্যাঁ হ্যাঁ, ওর মতন ছেলে আর দুটো নেই। ওর ব্যবহার যা ভালো, তার কি বলবো আপনাকে, খুব ভালো ছেলে ও। তাই তো দেখলাম। জানেন তো দাদা, আজকাল ভালো মানুষের কোনো মূল্য নেই। ওই যে ওই ছেলেটাকে যে আপনাকে সাহায্য করলো না, দেখুন এত ভালো ছেলে, কিন্তু সে একটা মেয়ে খুঁজে পাচ্ছে না বিয়ের জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। জানেন তো দাদা, ও আমার ডেলি কাস্টমার। ওকে আমি কবের থেকে চিনি। এত ভালো ব্যবহার, কিন্তু দোষের মধ্যে ওই একটু স্বাস্থ্যটা ভালো, একটু মোটা সোটা, তাই কেউ ওকে মেয়ে দিতে চায় না। হ্যাঁ, তাই তো দেখলাম, ছেলেটার ব্যবহার সত্যিই খুব ভালো। হ্যাঁ দাদা, তা আপনাকে আর বলছি কি, তবে জানেন তো আজকালকার মেয়েদের ও তাদের পরিবারের একটা দোষ হচ্ছে গিয়ে, ছেলের কি আছে আর চেহারা ছবি কেমন সেটাই দেখা, কিন্তু ছেলের ব্যবহার কেমন সেটা আর কেউ যাচাই করে না। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলনি। আচ্ছা দাদা, একটা কথা বলছি, কিছু মনে করবেন না তো? না না, বলুন, আমি কিছু মনে করব না। আসলে দাদা, আমারও একটা মেয়ে আছে, কিন্তু কোনোভাবে পাত্র খুঁজে পাচ্ছি না। এ বাবা, না না, আমি কথাটা বললাম তো আপনি কিছু মনে করেননি তো? আরে না না দাদা, আমি কিছুই মনে করিনি। হাজার হলেও কথাটা তো আপনি ঠিকই বলেছেন। তা বলছি কি, আমিও না আমার মেয়ের জন্য পাত্র খুঁজছি। তা আপনি একটু বলুন তো, আপনি তো এই ছেলেকে অনেক দিন থেকেই চেনেন। এই ছেলেটাকে যদি আমি আমার মেয়ের জন্য ঠিক করি, তাহলে কেমন হয়? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়, কারণ ছেলেটা সত্যি খুব ভালো। তা বলছি কি, ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার নামই বা কি? ছেলেটার বাবার নাম কি? একটু জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ছেলেটার বাড়ি এই গ্রামেই। ওর বাবার নাম নরেশ মণ্ডল, আর ওর নাম রিন্টু মণ্ডল। ও একাই ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আমি তাহলে এখন আসছি, কেমন? বাড়িতে গিয়ে গিন্নির সাথে একটু আলোচনা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাবা, মা, কই তোমরা? খেতে এসো, আমি ভাত বেড়ে বসে আছি তো। হ্যাঁ রে মা, যাচ্ছি। যাই বলো না কেন, আমাদের রমা কিন্তু ভালোই রান্না শিখে গেছে। হ্যাঁ, আমি জানি তো, আমার মেয়ে এখন খুব ভালো রান্না করতে পারে। তাই জন্যই তো একটা পাত্র ঠিক করেছি আমার মেয়ের জন্য। পাত্র? পাত্র? কে সে? কি করে সে ছেলেটা? কি করে সেটা তো বলতে পারবো না,
কিন্তু ছেলেটার নাকি অনেক জমি জায়গা আছে, আর ছেলেটা একা। আর তাছাড়া সব থেকে বড় কথা, তার ব্যবহার খুবই ভালো। তার ব্যবহার যে ভালো, তা তুমি সেটা কি করে জানলে? আমি কি করে জানলাম? তবে শোনো। আরে আরে, এ কি করলেন আপনি? দেখুন, আমি কিছুই করিনি, আপনারই তো দোষ। আপনি দেখে চলতে পারেন না? যত সব ফালতু লোকজন, কোথা থেকে যে আসে এরা কে জানে। ধন্যবাদ বাবা তোমাকে। ধন্যবাদ? ধন্যবাদ কিসের জন্য? এই যে তুমি আমাকে সাহায্য করলে তাই জন্য। আরে না না কাকু, এর জন্য আবার ধন্যবাদ কিসের? দেখুন, একজন মানুষ বিপদে পড়েছে, আমি তাকে সাহায্য করেছি, ব্যাস এইটুকুই তো। তার জন্য আর ধন্যবাদ জানাতে হবে না আপনাকে। সাবধানে যাবেন আপনি। বাহ, তা তো বেশ ভালো কথা তাহলে। তা কি বলো গিন্নি, কাল যাবো নাকি ছেলেটার বাড়িতে আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে? সেটা তোমার মেয়ের কাছে শুনে দেখো। বিয়ে তো ও করবে, ও কি বলে দেখো। কিরে মা, তোর কি কোনো আপত্তি আছে? না না বাবা, আমার কোনো আপত্তি নেই। ছেলেটা ভালো হলেই হলো। বাহ, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই। তাহলে আমি কালই ছেলের বাড়িতে যাব। আচ্ছা বেশ। আরে কাকু, আপনি ঠিক আছেন তো এখন? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আসলে আমি এসেছি তোমার মা বাবার সঙ্গে একটু কথা বলতে। মা বাবা? আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসুন। দেখো, আমি কিন্তু খুব খেতে ভালোবাসি বলতে পারো। আমি আসলে ভোজন রসিক মানুষ, তাই আমাকে কিন্তু ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমি খুব ভালো রান্না করি। আমার মা বাবা বলে, তাই সেসব খাবার জন্য তো একজন মানুষের দরকার নাকি। তা বেশ ভালো তো তাহলে। আচ্ছা শোনো না, বলছি কি, মা বাবা কালকে আমাদেরকে একটু ওই বাড়িতে যেতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কাল তোমার মা বাবার বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে। মা রমা, কই রে? আয় খেতে আয় মা, আর জামাই বাবাকেও নিয়ে আয়। কই গো,
চলো, মা খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বাবা, তোমাকে আরেকটু মাংস দেবো? না না মা, থাক, আমাকে আর দিতে হবে না। ধুর, মাংস দেবে তাও আবার জিজ্ঞাসা করছে। কোথায় আর 2 পিস জোর করে দিয়ে দেবে তা না। হ্যাঁ গো, তোমাকে একটু মাংস দিতে বলবো? আরে বলবো কি, তুমি বলো না একটু দিতে। তুমি তো জানো আমি মাংস খেতে কতটা ভালোবাসি। এই, কি রে, তোরা দুজনে মিলে কি ফিস ফিস করে কথা বলছিস? হ্যাঁ? না না মা, কিছু না। তুমি এক কাজ করো তো, তোমার জামাইকে আর 2 পিস মাংস দাও তো। কিন্তু জামাই যে বলল নেবে না। আরে, তোমার জামাইয়ের কথা তুমি ছাড়ো তো। ও খুব খেতে ভালোবাসে, বলতে লজ্জা পাচ্ছিল। তুমি দাও তো ওকে একটু বেশি করে। ও মা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আরে বাবা, নাও নাও, তুমি তো আমার একমাত্র জামাই। তুমি খাবে না তা আর কে খাবে বলো তো? আমার তো আর খাওয়ানোর কোনো মানুষই নেই যে তাকে আমি জোর করে কিছু খাওয়াবো। নাও বাবা, নাও, খাও খাও। আহ, কি ভালো খেলাম। পেট আর মন দুটোই ভরে গেল একদম। দেখেছো তো মা, তোমার জামাই কেমন খাদ্য রসিক। আর জানো, আমার রান্না খুব খুব ভালো খায়। বাহ, বেশ ভালো তো।